আমি যখন পশ্চিমে থাকি তখন আমার এক ক্লাস ফ্রেন্ড সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগলপুরি 6 मास পরে একদিন বলছে যে हजरत 6 महीना तक मैं ये सोच रहा था कि आप इंसान है जिन है। ना मैंने आपको गुस्ल करने देखा, ना मैंने आपको जागने देखा, ना मैंने आपको सोने देखा। 6 मास পরে একদিন বলছে যে 6 मास পর্যন্ত আমি এই চিন্তা করতাম যে আপনি মানুষ না জিন। আমাকে বলতো যে আপনাকে আমি গোসল করতে দেখিনি, আপনাকে আমি ঘুমাতে দেখিনি, আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি। তা আমি ভাবছিলাম এ মনে হয় মানুষ নয়, এ মনে হয় জিন। কেন? আমি রাতে গোসল করতাম, কাজে ও গোসল করতে দেখেনি। গরমের দিন ছিল, আমি তারপরে ঘুমাতাম, সেজন্য আমাকে ঘুমাতে দেখেনি। আমি তার ঘুম থেকে আগেই উঠতাম, যার কারণে আমাকে উঠতেও দেখেনি। তখন 6 मास পরেও বলছে ना मैंने आपको जागने देखा, ना मैंने आपको सोने देखा, ना मैंने आपको गुस्ल करने देखा, तो मैं ये सोच रहा था कि आप इंसान नहीं अपने जिन। এই কথা সে বলে। তার ছাত্র জীবনে আমি 7 दिन পরে একদিন বের হতাম, 2 तला থেকে নিচে নামতাম, তো রাস্তায় যখন হাঁটতাম তখন কেউ আমাকে দেখলে বলতো, আরে আপনি নিকল গয়ে হ্যাঁ, তা তো দুনিয়া বদল যায়গি, আরে আপনিও বের হয়ে গেছেন তাহলে তো পৃথিবী উল্টে যাবে, এভাবে বলতো। 6 मास 24 বছর পরে আমি শিক্ষকদের সাক্ষাৎ করতে গেছি ইন্ডিয়া। তখন আমাকে বলছে, আরে আব্দুর রাজ্জাক সাহেব আপ তো জারবুল মিসাল বান গয়ে হ্যাঁ। আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো একটা উদাহরণ হয়ে গেছেন। যখন আমরা ছাত্রদের সামনে উপদেশ দিই তখনই আপনার নামটা টেনে নিয়ে আসি, আর যদি পড়তে হয় তো আব্দুর রাজ্জাক বাঙালির মতো পড়ো। তুমি তো এখন, আপনি তো আমাদের উদাহরণ হয়ে গেছেন, কথায় কথায় আপনার উদাহরণ দিয়ে থাকি। এই কথা শিক্ষক আমাকে বলছে। আমি যে খুব বেশি পড়াশোনা করেছি এ কথা নয়। গভীর রাত্রে 2টা-3টার সময়তে একদিন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, যিনি বোখারি পড়ান, একটা চাদর, শীতের দিনে আমার গায়ে একটা চাদর ছিল। তো আমার আব্বার সাথে যোগাযোগ আমার কম হতো, 6 মাসের মধ্যে একবার যোগাযোগ হতো। তো একটা চাদর আমি গায়ে দিয়ে আছি, তো উনি যে কি বুঝলেন, একটা ভালো চাদর রাত 3টার সময়তে নিয়ে এসে আমাকে বলছে, हजरत आपके लिए मैंने ये चादर खरीदा, आपको मैं हादिया दे रहा हूँ, आप इसको लौटाना मत। আপনাকে আমি এটা হাদিয়ে দিচ্ছি, আপনি আমাকে এটা ফিরিয়ে দিবেন না। কে বলছেন এই কথা? প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, যিনি বোখারি পড়ান। মানে কারো ভালোবাসার অভাব ছিল না, খুব বেশি ভালোবাসা ছিল শিক্ষকদের। আমি যতক্ষণ প্রতিষ্ঠানে দেখেছি আমার উপরে সব শিক্ষক অন্ধ। 1 মিনিট আর একটা বলি, আমাকে কেউ বাইরে নিয়ে যেতে পারতো না ক্লাস থেকে উঠে। আমার বসার জায়গা হলো এইটা, মানে শিক্ষকের মুখের ওপরেরটা। কেউ কোনোদিন আমার জায়গায় বসতো না। তো একদিন ঢাকার এক লোক আমার জন্য একটা 10 টাকা দিয়ে টিকিট কিনেছে, মানে দাঙ্গাল দেখাবে সেজন্য কুস্তি, খুব মোটা মোটা মানুষকে কাকে ফেলতে পারে, এইটার জন্য আমার জন্য 10 টাকা দিয়ে একটা টিকিট কিনেছে। তা আমি 10 টাকা দিয়ে দেখতে যাব, এটা বহু দূরের কথা। তা যেহেতু বাঙালি, আমিও বাঙালি, সেই সুবাদে আমার ভালোবাসায় কিনেছে, চাপ দিয়ে নিয়ে গেছে। তো এইটুকু হেঁটে গেছি, দিয়ে ঢুকেছি। আমি তো কোনোদিন এরকম দৃশ্য দেখিনি। একজন আর একজনকে ফেলার জন্য খুব চেষ্টা করলো, পারলো না। তো 2-3 মিনিট যখন হয়েছে তখন আমি ওখান থেকে বের হয়ে দৌড়াতে শুরু করেছি ক্লাস ধরার জন্য। দৌড়াতে দৌড়াতে যখন আমি ক্লাসে পৌঁছেছি তখন ঘন্টা শেষ হয়নি, কিন্তু তালিকা হয়ে গেছে কে কে অনুপস্থিত, তার মধ্যে আমার নামও আছে। তো 30 জন অনুপস্থিত। যখন আমি ওখানে উপস্থিত হয়েছি তখন আলাউদ্দিন পাটনাবি, পাটনার এক ছিল আলাউদ্দিন। আমি ঢুকেছি তখন বলছে, हजरत আব্দুর রাজ্জাক আ গয়ে হ্যাঁ। তো আব্দুর রাজ্জাক তো চলে এসেছে। তো লিস্টে তালিকাটা এখন কি করব? তো তালিকাটা হলো এই যে 30 লড়কে কে লিয়ে 3 दिन तक খানা বন্ধ হয়। এই 30 জন ছাত্র 3 दिन পর্যন্ত খাদ্য বন্ধ। অপরাধ হলো কেন গেল? তো এখন যখন উনি বলেছে हजरत আব্দুর রাজ্জাক আ গয়ে হ্যাঁ, তখন শিক্ষক বলছেন যে আব্দুর রাজ্জাককে भी খানা বন্ধ হয়, लेकिन ও मेरा यहाँ खाएगा। আব্দুর রাজ্জাকেরও খাদ্য বন্ধ, তবে ও আমার কাছে খাবে। কি বুঝলেন বলেন তো দেখি? 30 জনের তালিকায় আমিও, কিন্তু আমার খাদ্য কোথায় হবে? ওস্তাদের ঘরে হবে। আমার জীবনের বহু কাহিনী আছে, তার মধ্যে এটা একটা।